ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর আগের দিন তোমরা জানো যে আরআরবি এনটিপিসি পিওয়াইকিউ অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেনগুলোর ভিতরে যে গসাগু লসাগুর কোশ্চেনগুলো ছিল সেগুলোর আমি সলিউশনটা তোমাদের সামনে করে রেখেছি। মোট 8টা টাইপের কোশ্চেন, সব মিলিয়ে 8টা টাইপ হয়েছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকে দেখো, আজকে আমরা গসাগু এবং লসাগুর উপরে আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে কোশ্চেনগুলোয় যে গসাগু লসাগুর কোশ্চেনগুলো এসছে সেগুলোর আমরা সলিউশনটা এখানে করব। তো সমস্ত কোশ্চেন, টোটাল যা কোশ্চেন আছে সব কোশ্চেন আমি এখানে নিয়েছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে, সেটা দেখে নিতে পারবে। তো এর বাইরে কোনো কোশ্চেন ওখানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে নেই। এটা 2025 সালের কোশ্চেন, ঠিক আছে? এখানে লেখা হয়নি, এটা হচ্ছে 2025 সালের কোশ্চেন, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো দেখো, এখানে সব মিলিয়ে নিয়েছি। একই টাইপের কোশ্চেন দেখা যাচ্ছে বারবার এসছে, সেগুলো রিপিট হয়েছে, সেগুলো আমি এখানে নিয়েছি। টোটাল আমাদের 84খানা কোশ্চেন আছে। দেখো কি বলেছে আমাদের প্রথম কোশ্চেন। কি বলেছে এটা দেখো, 7-8-2025 শিফট টুর কোশ্চেন, ঠিক আছে? দ্য এলসিএম অফ টু নাম্বারস 2.7 অ্যান্ড 0.096 মানে আমাদের দুটো সংখ্যা আছে, দশমিক সংখ্যা আছে কত, 2.7 একটা সংখ্যা, আর একটা আছে কত, 0.909, 0.096, ঠিক আছে? এটা তাহলে দেখো, এখানে দশমিকের পরে, আচ্ছা, এটার এলসিএম বের করতে বলেছে। এলসিএমটা আমরা কীভাবে বের করবো দশমিক সংখ্যার, সেটা আমি শিখেছিলাম যে দশমিকের পরে যতগুলো ঘর থাকে তাদের সেটা সমান করলে পরে তবেই হবে। দেখো, 27টাকে আমরা, এটা 2.7টাকে আমরা লিখতে পারি 2.700, এটা দশমিকের পরে কত, 3 ঘর হলো। আর এখানে এটা দেখো, দশমিকের পরে 3 ঘর আছে। তাহলে এবার আমরা মনে করলাম যে দশমিকের পরে 3 ঘর আছে, এবার এই সংখ্যাটাকে আমরা কি করছি, তুলে দিচ্ছি, দশমিকটাকে তুলে দিচ্ছি। তাহলে এই সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে 2700, আর এই সংখ্যাটা কত দাঁড়াবে, 96। তাহলে এই দুটো সংখ্যার আমাদের লসাগু বের করতে হবে সবার প্রথমে। তাহলে লসাগু যদি বের করি, দেখো 27 এটাকে কিভাবে লেখা যায়, 27টাকে কীরকমভাবে লেখা যায়, 27টাকে লেখা যাবে 27 × 100, আর 27কে লেখা যাবে 3-এর মাথায় 3, 3-এর মাথায় 3 এটা, আর 100, 100 মানে হচ্ছে 2^4, 4×25 100, এই 2^2, 4 হলো, আর 25 মানে 5-এর স্কোয়ার, 5 এর মাথায় 2 এটা। তাহলে এটা হলো 2700কে লেখার পদ্ধতি। আর 96 এটাকে লেখা যাবে কত, 96 দেখো, 96 হচ্ছে 48, এটা দেখো 8 × 12 = 96, তাহলে 8টা লেখা যাবে 2^3, আর এখানে হচ্ছে 12, 12 মানে হচ্ছে 3×4 = 12, 2-এর স্কোয়ার ইন্টু 3-এর মাথায় 1। তাহলে এটাকে লেখা যাচ্ছে কত, 2^3 আর 2 কত আসছে, 5 গুণ 3-এর মাথায় 1। তাহলে আমরা লসাগুটা কত পাবো, আমরা বলো, এখান থেকে বলো লসাগুটা কত পাবো। দেখো, 2, 3 এবং 5 এই আকারে আছে, তাহলে 2-এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2-এর সর্বোচ্চ পাওয়ার 5 আছে, তাহলে সেটা না, 2-এর সর্বোচ্চ পাওয়ার 5 এটা নিয়ে নিলাম এখান থেকে। তাহলে এর মধ্যে, আর এখানে 3-এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 3, তাহলে সেটাও নিয়ে নাও সর্বোচ্চ পাওয়ার। আর কি আছে, 5 আছে, 5-এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 5-এর সর্বোচ্চ পাওয়ার আছে 2। এটা হয়ে গেছে। দেখো, 3-এর মাথায় 3 এটা নেওয়া হয়ে গেছে, 2-এর মাথায় 2 এটা, 2-এর মাথায় 5 এর মধ্যে ঢুকে আছে, আর 2-এর মাথায় 5 এটা নিয়ে নিয়েছি, 3-এর মাথায় 1 এটা, 3-এর মাথায় 3-এর মধ্যে ঢুকে আছে। তাহলে টোটাল এইটাই আমাদের লসাগু, ঠিক আছে? এবার লসাগুটা কত, এটা গুণ করো। দেখো, 2^5 মানে হচ্ছে 32, আর এটা হচ্ছে 27, আর 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25, ঠিক আছে? তাহলে এটা গুণ করলে কত আসে, এটা গুণ করলে দেখো, 27 মানে হচ্ছে 54, 4 হাতে 5, 3×7 হচ্ছে 81, আর 5 হচ্ছে 81, আর 5 হচ্ছে 86, এটা ইন্টু 25, এটা ইন্টু 25 মানে হচ্ছে এটাকে 4 দিয়ে, এটাকে হচ্ছে 86400, এটা করে এটাকে 4 দিয়ে ভাগ করো, ঠিক আছে? তাহলে এটা 4 দিয়ে ভাগ করলে 4×2 = 8, 4 × 4 = 24, 4×6 = 24, দুটো শূন্য। এবার দেখো, তাহলে আমরা সবার প্রথমে কি ছিল, আমাদের দশমিকের পরে 3 ঘর ছিল, অর্থাৎ 3 ঘর আগে গিয়ে দশমিক বসবে, এখানেও তাই, এখানেও তাই, ঠিক আছে? তাহলে এখানেও আমাদের দশমিকের হচ্ছে 3 ঘর আগে গিয়ে দশমিক বসে দাও, 1 2 3, তাহলে 21.6, তাহলে কত আসছে, 21.6। তাহলে এটা হলো আমাদের কি হচ্ছে, এলসিএম বা লসাগু। তাহলে কোথায় আছে, অপশান সিতে আছে, দেখো, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? দশমিকের ভগ্নাংশ, মানে দশমিক ভগ্নাংশের কিভাবে আমাদের এলসিএম বের করে বা এইচসিএফ বের করে, তো এইভাবে, ঠিক আছে? বুঝতে পারলে? চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, ওই একই শিফটের কোশ্চেন
বলেছে দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 2 অ্যান্ড 492 রেসপেক্টিভলি, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 82 ফাইন্ড দ্য আদার নাম্বার। আমরা কি জেনেছিলাম যে দুটো সংখ্যার গুণফল, ঠিক আছে, একটা সংখ্যা আর একটা সংখ্যা, এই দুটো সংখ্যার যদি গুণফল সেটা হচ্ছে আমাদের কি হয়, এইচসিএফ এটা গুণ এলসিএম এটা হয়, ঠিক আছে। তাহলে দেখো দুটো সংখ্যার মধ্যে আমাদের কি আছে, একটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা জানি না, আমরা যে সংখ্যাটা জানি না সেটা ধরে নিলাম এক্স। তাহলে এই সংখ্যাটা আর একটা সংখ্যা কত দেওয়া আছে 82, একটা সংখ্যা বলেছে 82, তাহলে 82 লিখলাম। আর এইচসিএফটা কত দেওয়া আছে, এইচসিএফটা দেওয়া আছে 2 আর এলসিএমটা দেওয়া আছে 492, তাহলে 2 × 492 করো, তাহলে এখান থেকে এক্স এর মান পাবে কত, 2 × 492/82, 2 দিয়ে এটাকে কাটলে পরে কত হচ্ছে 41, 41 দিয়ে এটাকে কাটলে 41 অক্ষে 41, 8 10 2 82, 41 2 82, তাহলে কত হচ্ছে 12, তাহলে অন্য সংখ্যাটা কত আসছে 12, তাহলে অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা, ঠিক আছে, লসাগু গুণ গসাগু করে অন্য সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে অন্য সংখ্যাটা আর একটা সংখ্যা পেয়ে যায়, ঠিক আছে, এটা আমাদের সূত্র। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, এটা হচ্ছে 7/8/2025 শিফট 3 কোশ্চেন। বলেছে টু নাম্বারস হ্যাভ এইচসিএফ, এইচসিএফটা কত দেওয়া আছে 6, আর কি বলেছে এলসিএমটা কত দেওয়া আছে 36, এটা বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস ইজ 30, অর্থাৎ দুটো সংখ্যার ডিফারেন্সটা দেওয়া আছে কত, ডিফারেন্সটা দেওয়া আছে 30, তাহলে হোয়াট আর দ্য নাম্বারস, তাহলে নাম্বারগুলো কী কী, ঠিক আছে। দুটো সংখ্যা, দেখো একটা সংখ্যার এইচসিএফ দেওয়া আছে 6, তাহলে আমরা যদি ধরে নিই যে একটা সংখ্যা হচ্ছে 6a আর একটা সংখ্যা ধরে নিলাম 6b, এই হচ্ছে দুটো সংখ্যা, ঠিক আছে। তাহলে এই দুটো সংখ্যার লসাগু কত হবে, দুটো সংখ্যার লসাগু কত হবে, দুটো সংখ্যার লসাগু হবে হচ্ছে 6 গুণ a গুণ b, এটা এই লসাগুটা কত দেওয়া আছে 36, তাহলে এখান থেকে 36 করো, 6 দিয়ে এটাকে কাটলে 6, অর্থাৎ আমরা পেলাম এ বি এটা সমান সমান কত 6, ঠিক আছে। তাহলে 4ab কত পাচ্ছি, 4ab পাচ্ছি 4 6 24, এটা গেল। আবার আরেকটা দেওয়া আছে, বলেছে ডিফারেন্স, অর্থাৎ দুটো সংখ্যা আমাদের 6a - 6b, এটা করো, ধরে নিচ্ছি a 6 এটা বড়, সেটা করলে দাঁড়াবে হচ্ছে আমাদের 30, তাহলে এখান থেকে 6 কমন নিলে ভাগ করে দিলে a - b সমান কত পাবো 5, তাহলে দেখো এখান থেকে পেলাম 4ab সমান 24 আর a - b সমান 5, তাহলে আমাদের a প্লাস b কত পাবো এখান থেকে বলো, a প্লাস b পাবো হচ্ছে √a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটা কারণ আমরা কি জানি, কারণ আমরা জানি a প্লাস বি তে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তে হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 4ab, তাহলে এটা করলে আসবে এখানে কত a - b স্কোয়ার মানে 25, আর 4ab কত হচ্ছে 24, 25 আর 24 কত হয় 49 হয়, তার √ মানে হচ্ছে 7, অর্থাৎ আমরা পেলাম a - b সমান 5, a প্লাস বি সমান 7, তাহলে এখান থেকে যদি যোগ করি পাবো হচ্ছে 2a সমান 12, a সমান 6, তাহলে একটা সংখ্যা পেলাম, a সমান 6 পাওয়া গেল, তাহলে b সমান কত পাবো, b সমান 1 পাবো। এবার দেখো আমাদের একটা সংখ্যা বলে ধরেছিলাম আমরা 6a, তাহলে a যদি 6 হয় তাহলে 6 6 36, আর b যদি 1 হয় তাহলে অপর সংখ্যাটা কত 6b মানে 6, তাহলে 36 আর 6 এই এই হচ্ছে আমাদের দুটো সংখ্যা, তাহলে 36 আর 6 কোথায় আছে, এই যে এখানে অপশান সি হচ্ছে তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সহজে আমরা বের করে নিলাম এখান থেকে, ঠিক আছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে, এটা 885 8 তারিখে আসা শিফট 1-এর কোশ্চেন। বলেছে এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 6 অ্যান্ড 264 রেসপেক্টিভলি, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 66 দেন ফাইন্ড দ্য আদার ওয়ান। তাহলে এখান থেকে কিছুই না, লসাগু গুণ গসাগু করবে, 6 × 264 এটা করো, অন্য সংখ্যাটা দিয়ে ভাগ করো, আগের বার দেখালাম, এটা হচ্ছে অন্য সংখ্যাটা, তাহলে 6 দিয়ে এটা করলে 11, 11 দিয়ে এটা করলে 11 2 22, আর এখানে 4 4 11 44, তাহলে এই হচ্ছে 24, তাহলে আমাদের একটা সংখ্যা 66 হলে অন্য সংখ্যাটা 24 কোথায় আছে, অপশান ডিতে, অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো শিফট 2 কোশ্চেন, এটা 8 তারিখেরই, দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 57, দুটো সংখ্যার সাম দেওয়া আছে 57 অ্যান্ড দেয়ার এলসিএম দেওয়া আছে 812, 812 দেওয়া আছে, হোয়াট আর দ্য নাম্বারস, তাহলে নাম্বারগুলো কী কী, এটা অপশান থেকেও করা যায় ডাইরেক্ট, ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু ধরে নিচ্ছি, দেখো আমাদের কি আছে দুটো সংখ্যার কি আছে সাম বলা আছে না 57, তাহলে একটা সংখ্যা আমরা যদি এক্স ধরি তাহলে অন্য সংখ্যাটা কত হবে, অন্য সংখ্যাটা হবে 57 - x, তাহলে এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এই দুটো সংখ্যার গুণ করলে সেটাই হবে তাদের লসাগু, তাহলে x × 57 - x এটা করলে দাঁড়াবে হচ্ছে এলসিএম, সেটা হচ্ছে 812,
তাহলে এখান থেকে পাবো সব কিছু যদি কাটে মানে হিসাব করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাসটা ওপাশে নিয়ে যাবে এক্স স্কোয়ার, আর মাইনাস 57টা ওপাশে গেলে -57 এক্স, আর 812, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ আসলে এক্সের। এবার দেখো 812কে আমরা যদি ভাঙাই, দেখো 2 দিয়ে ভাঙালে কত হচ্ছে, 2 দিয়ে ভাঙালে হচ্ছে 406, 2 দিয়ে ভাঙালে 203, ঠিক আছে। এটাকে কত দিয়ে যাবে, এটাকে দেখো 7 দিয়ে যায়, 7 দুগুণে 14, 6 10 23, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে হচ্ছে 7 দুগুণে 14, শেষ 63, 7 9 63, 29। তাহলে এখান থেকে কী কী সংখ্যা পাচ্ছি দেখো, 57 বানাতে হবে আমাদের, তাহলে 2 দুগুণে 4, 4 7 28, 28 আর 29 এই দুটো মিলে দেখো 57 হচ্ছে। তাহলে এখান থেকে এক্স এর দুটো ভ্যালু পাবো আমরা, একটা হচ্ছে 28 আর একটা 29, ঠিক আছে। কারণ হচ্ছে এরা দুটো পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এখান থেকে হিসাব করো আর ওখান থেকে হিসাব করো, তাহলে আমাদের এখান থেকে দুটো সংখ্যা কী কী, এখান থেকে অপশান সিতে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? যদি এখান থেকে এরকম থাকতো, অন্য সংখ্যা থাকতো, তাহলে আমরা এখান থেকে এক্স এর মান বের করে হিসাব করে বের করে দিতে পারতাম। 28 28 আর 29 যোগ করে যেহেতু 57 হয়ে যাচ্ছে, এবং তো ওরা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এটাই হচ্ছে কী হবে, ওদের যে সংখ্যা দুটো আছে সেটা হচ্ছে 28 আর 29। এই তো গেল। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 131, 91 অ্যান্ড 251, অর্থাৎ 131, 91 এবং 215, এমন সব থেকে বড় যে সংখ্যাটা, সেটা এটা থেকে যদি ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার থাকে কত বলছে, 8, 9 এবং 10। তাহলে সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা কিছুই নয়, আমরা জানি যে 131, এখান থেকে কত রিমাইন্ডার থাকছে, 8 রিমাইন্ডার থাকছে, এটা বাদ দেবে, ঠিক আছে। তারপরে কত আছে, 91 আছে, এটা থেকে 9 বাদ দেবে, কারণ 9 অবশিষ্ট থাকছে। আর হচ্ছে 215, এটার থেকে 10 বাদ দেবে, তাহলে থাকবে হচ্ছে 205। তাহলে এখান থেকে 91 থেকে যদি 9 বাদ দেওয়া হয়, এটা কত হয়, এটা হয় হচ্ছে 82 হয়। আর এখান থেকে যদি 8 আর 11, 8 আর 3 11 হাতে 123, এটা। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম 123, 82 এবং 205, এদের আমাদের কি করতে হবে, গসাগু বের করতে হবে, এবং গসাগু যেটা হবে সেটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে 4 5 20, 5 একে 5, তাহলে 5 × 41। এটাকে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে 4 দুগুণে 8, 2 একে 2, 41। এটাকে যদি 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে 3 4 12, 3 একে 3। তাহলে আমরা এর মধ্যে দেখো, এটার মধ্যে 2 আর 3 আছে, গুণ 41, 3 আর 41 আছে, এটা 2 আর 41, 5 আর 41। তাহলে এখানের মধ্যে কমন কী জিনিস পাচ্ছি, কমন যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে 41, ঠিক আছে। 41, তাহলে 41টাই হচ্ছে সব থেকে বড় সংখ্যা, বা সেটাই হচ্ছে এদের গসাগু। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সেই গসাগুটাই, অর্থাৎ 41 হচ্ছে সব থেকে বড় সংখ্যা, যা দিয়ে 131, 91 এবং 215কে ভাগ করলে 8, 9 এবং 10 রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে। তাহলে অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, এটা শিফট 3 কোশ্চেন, 8 তারিখের। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 49, 97 অ্যান্ড 189 সো অ্যাজ টু লিভ দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি সেম রিমাইন্ডার থাকবে, অর্থাৎ একই রিমাইন্ডার আমরা পাবো অবশিষ্ট। গ্রেটেস্ট নাম্বার বলেছে সব থেকে, তাহলে কী হচ্ছে, একই যখন আমাদের একই রিমাইন্ডার পাবো আমরা, তাহলে আমাদের তিনটে সংখ্যা কী কী আছে, 49 আছে, আর কী কী আছে, 97 আছে, আর আছে 189 আছে। এই তিনটে সংখ্যা ডিফারেন্স করো, ঠিক আছে। তাহলে 97 থেকে যদি 49 ডিফারেন্স করো, কত আসছে, 9 আর কত হলে 17 হবে, 8 এ 17, হাতে 1, 4 একে 5, আর এখানে 48। এবার দেখো 189, এটা থেকে যদি 97 ডিফারেন্স করো, পার্থক্য করো, তাহলে কত হচ্ছে, 2, 9, আর এখানে হচ্ছে 92, ঠিক আছে। আর 49 আর 189 এটা ডিফারেন্স করো, -49, এটা করলে হচ্ছে 0, 4 আর কয় 4, 140। তাহলে এই যে তিনটে সংখ্যা পেলাম, 48, 92 এবং 140, এদের আমাদের কি করতে হবে, এদের আমাদের গসাগু বের করতে হবে, ঠিক আছে। তাহলে গসাগুটা বের করো, 48 দিয়ে 92কে ভাগ করো। দেখো ছোটো সংখ্যাটা নিচ্ছি সব থেকে, 48 দিয়ে 48 দুগুণে 96, তাহলে যায় না একবার, 48, 8 আর কয় 12, 4 এ 12, হাতে 1, 5, 44, 48 একবার যাবে 44, তাহলে 4 থাকলো, 4 দিয়ে 44কে 4 11 44 মিলে যাচ্ছে, তাহলে 4 হচ্ছে গসাগু এই দুটো সংখ্যা। এবার 4 দিয়ে 140কে ভাগ করি, দেখি যায় নাকি, যদি যায় তাহলে এটাই গসাগু। তাহলে 4 দিয়ে 3 4 12, 20, 4 5
20। হ্যাঁ, মিলে যাচ্ছে। তাহলে এই যে 4 সংখ্যাটা, এটা হচ্ছে এই যে 3টে সংখ্যা, এই 3টে সংখ্যার হচ্ছে গসাগু। তাহলে আমাদের সবথেকে বড় যে সংখ্যা সেটা হলো ওই 4, যা দিয়ে আমাদের 49, 97 এবং 189কে যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের সেম রিমাইন্ডার থাকবে, অর্থাৎ অপশান বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, এটা 11/8/25 শিফট 1-এর কোশ্চেন। বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 91। এটা কোশ্চেনটা বাংলায় পেয়েছি আমি। ঠিক আছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে কত বলেছে? 91 এবং 546, 546 হয়। যদি একটি সংখ্যা বলেছে 182 হয় তাহলে অন্য সংখ্যা নির্ণয় করো। তাহলে অন্য সংখ্যাটা কত হবে? কিছুই নয়, গসাগু গুণ লসাগু করো। 91 গুণ 546 এটা করো, আর নিচে হচ্ছে 182 এটা করো। দেখো, 91 দিয়ে এটাকে কাটলে 2 বার, 2 দিয়ে এটাকে কাটলে পরে 2 দুগুণে 4, 14, 7 দুগুণে 14, 3, 273। তাহলে অন্য সংখ্যাটা কত হচ্ছে? 273। তাহলে অপশন এ যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 527 এবং 632কে ভাগ করে যথাক্রমে 7 এবং 8 ভাগশেষ থাকবে। তাহলে কত? এটা হচ্ছে সেই একই নিয়ম, আমরা শিখেছি ট্রিক 527 থেকে। এটা যেহেতু 7 অবশিষ্ট থাকছে তাহলে এটার থেকে 7 বাদ দেবে। আর 632 আর একটা সংখ্যা আছে, এটাকে কত? 8 অবশিষ্ট থাকছে, তাহলে এটার থেকে 8 বাদ দেবে। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 520, আর এটা করলে পরে দাঁড়াবে হচ্ছে 8 আর কয়ে 12, 4 12, হাতে 1, 2, 624। তাহলে 520 আর 624 এদের যে গসাগু যেটা হবে সেটা হবে আমাদের কী হবে? অ্যান্সার। তাহলে কিছুই নয়, ভাগ পদ্ধতিতে করি। 520 দিয়ে 624কে ভাগ করো। 624কে ভাগ করলে একবার, 520, এটা 4, 0, 104, 520, 520 এটা 5 বার দাও, 5 বার দিলে হচ্ছে 520, 520। তাহলে কত হলো আমাদের? 104 হচ্ছে এদের গসাগু। তাহলে 104ই হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যা দ্বারা 527 এবং 632কে যদি ভাগ করা হয় তাহলে এক্ষেত্রে 7 এবং 8 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে অপশান বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে? 11 দাগের শিফট 2 কোশ্চেন, 11 তারিখের। বলেছে এলসিএম অফ 3 কিউব ইন্টু 8 স্কোয়ার ইন্টু 14, এই একটা সংখ্যা আছে। আর একটা আছে 3 স্কোয়ার ইন্টু 14 স্কোয়ার ইন্টু 19, এই একটা সংখ্যা আছে। আর একটা সংখ্যা আছে 8 কিউব ইন্টু 14 স্কোয়ার ইন্টু 9 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের তিনটে সংখ্যা দেওয়া আছে। এই তিনটে সংখ্যার আমাদের কি বের করতে হবে? এলসিএম বা লসাগু বের করতে বলেছে। তাহলে দেখো, যদি এই সংখ্যাটাকে কি কি আছে দেখো, সবার প্রথমে দেখো 3, 3 যে সংখ্যাটা আছে, 3 সংখ্যাটার এখানে হায়েস্ট পাওয়ার কত আছে? 3 আছে, এখানে 2 আছে, এখানে 3 নেই। তাহলে 3-এর হায়েস্ট পাওয়ার কত হবে? লসাগুর মধ্যে 3 হবে, গুণ রাখলাম। এটা দেখো 8-এর স্কোয়ার আছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 8-এর কিউব কত আছে? 8-এর কিউব আছে এখানে, আর এটার মধ্যে 8 নেই। তাহলে 8-এর স্কোয়ার আর 8-এর কিউব, তাহলে এটা হচ্ছে নিশ্চয় 8-এর কিউব হবে, গুণ করো। এখানে দেখো 14 একবার আছে, এখানে দুবার আছে, এখানে দুবার আছে। চলে 14-এর হায়েস্ট পাওয়ার কত আছে? 2। তাহলে 14-এর হায়েস্ট পাওয়ার 2 নিলাম। এবার দেখো এখানে দেখো 19 পড়ে আছে, আর এখানে দেখো 19-এর স্কোয়ার আছে। তাহলে দুটোর মধ্যে থেকে কী হবে? 19-এর স্কোয়ারটাই হবে। তাহলে এইটাই হবে আমাদের কি হচ্ছে? লসাগু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লসাগু। তাহলে সেটা কোথায় আছে? দেখো অপশান ডি যেটা আছে সেটা দেখো এর সঙ্গে সেম। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা, ফ্যাক্টরে করাই আছে, শুধু জাস্ট বসিয়ে দেবে। লসাগু মানে হচ্ছে হাইস্ট পাওয়ার, আর গসাগু মানে হচ্ছে লোয়েস্ট পাওয়ার। ঠিক আছে, এবং কমন পাওয়ার, কমন এবং লোয়েস্ট পাওয়ার। ঠিক আছে, এবার দেখো পরের কোশ্চেন কি বলেছে? দ্য এলসিএম অফ দ্য নাম্বারস ইজ 12.8 অ্যান্ড 0.004। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম যে 12.8 এই একটা সংখ্যা আছে, আর একটা সংখ্যা কি আছে? 0.004, এই দুটো সংখ্যা। আচ্ছা, দশমিকটাকে যদি আমরা দশমিকের পরে 3 ঘর যদি নিই এখানে, তাহলে দশমিকের পরে 3 ঘর হবে। তাহলে এই সংখ্যাটা এখন দশমিক যদি ছাড়া বিচার করি তাহলে এই সংখ্যাটা কত হবে? 12800। আর এই সংখ্যাটা কত হবে? 4। তাহলে এদেরকে যদি উৎপাদকে ভাঙাই, দেখো এটা হচ্ছে 128 ইন্টু 100। ঠিক আছে, 128 মানে কত? 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তাহলে হচ্ছে 32 মানে 5, 64 মানে 6, আর 128 মানে 2 টু দি পাওয়ার 6 হবে। 2 টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে 100 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 2। এইটা হলো টোটাল। তাহলে এটা ভাঙালে 2 টু দি পাওয়ার 6 আর 2 কত হবে? 8 ইন্টু 5 স্কোয়ার এটা। আর এটা মানে কত? 2 স্কোয়ার। তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, আর 5-এর স্কোয়ার এটা। তাহলে এদের লসাগু কত হচ্ছে? এই জিনিসটাই হচ্ছে লসাগু। সেটা মানে কত? সেটা মানে হচ্ছে 12800, 12800 এটা।
এখন দেখো আমরা কি করেছিলাম, আমাদের এই যে সংখ্যাগুলো যখন হিসাব করেছিলাম দশমিকটাকে উড়িয়ে দিয়েছিলাম এবং দশমিকটা কত ঘর আগে ছিল, 3 ঘর আগে গিয়ে দশমিক হচ্ছিলো, তাহলে এখানেও 3 ঘর আগে গিয়ে দশমিক বসিয়ে দেবো, অর্থাৎ 12.8 হয়ে যাবে। 12.8 এইটা হচ্ছে আমাদের এলসিএম। তাহলে অপশন কোথায় আছে, অপশন ডিটা আছে দেখো, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? দেখো কি বলেছে, বলেছে 12/8/2025 শিফট 3 কোশ্চেন কি বলেছে, এলসিএম অফ দ্য নাম্বারস 6.3 এবং 0.07। তাহলে 6.3 আর এটা আছে কত 0.07। দশমিকটাকে যদি দশমিকের পরে ঘরটা আমাদের সেম রাখতে হবে, তাহলে এক্ষেত্রে শূন্য নিয়ে নাও। এবার আমরা দশমিকটা তুলে দিই, তাহলে এটা হচ্ছে কত 630 হবে, আর এটা হবে 7 হবে। তাহলে এদের লসাগু বের করতে হবে। 7 দিয়ে এটাকে কাটাকাটি করা যায়, ঠিক আছে। তার মানে এদের লসাগু হচ্ছে কিছুই নয় 630ই হবে এদের লসাগু, এবং সেটা যদি দশমিকের আগে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেয় তাহলে 6.3 হচ্ছে আমাদের লসাগু। তাহলে 6.3 অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 11 and 330। এইচসিএফ আর এলসিএম দেওয়া আছে আমাদের কত 11 এবং 330 রেসপেক্টিভলি। ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 110, একটা সংখ্যা 110, তাহলে অন্য সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। তাহলে অন্য সংখ্যাটা কত হবে, লসাগু গুণ গসাগু করতে হবে, আর অন্য সংখ্যাটা দিয়ে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। এটা দিয়ে এটাকে কাটলে 3, 3 11, তাহলে 33। তাহলে এখান থেকে বলতে পারি অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, 13/8/25 শিফট 1 এর কোশ্চেন। এইচসিএফ এন্ড এলসিএম অফ টু নাম্বারস আর 83 and 498 রেসপেক্ট ওয়ান অফ দ্য নাম্বার সেম কোশ্চেন। তাহলে কিছুই নয়, অন্য সংখ্যাটা কত হবে, লসাগু গুণ গসাগু করো আর অন্য সংখ্যা দিয়ে ভাগ করো, 166, ঠিক আছে। 83 দুগুণে কত হবে 166, 2 দিয়ে এটাকে কাটলে পরে 249, ঠিক আছে। তাহলে অপশান ডি যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, মুখে মুখে হয়ে যাবে এগুলো। দ্য এলসিএম অফ টু নাম্বারস, এলসিএম অফ দ্য নাম্বারস 3.8 0.52। তাহলে এটা আসছে 3.8 আর 0.52। দশমিকের পরে আমাদের ঘরটা সেম রাখতে হবে, তাহলে এখানে শূন্য বসিয়ে দাও। তাহলে দশমিক উঠিয়ে দিলে এই সংখ্যাটা হবে 380 আর এই সংখ্যাটা হবে 52। এবার দেখো, এবার আমাদের কি করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে লসাগু মানে এটাকে যদি 2 দিয়ে করি, 2 দিয়ে হচ্ছে 26 দুগুণে 52, 2 দিয়ে হচ্ছে 13। এটাকে যদি 2 দিয়ে করি, 2 দিয়ে করলে পরে এটা আসবে হচ্ছে 19 দুগুণে 38, 190। 2 দিয়ে এটা করলে 9 দুগুণে 18, 10, 5 দুগুণে 10, 19। আর হচ্ছে আচ্ছা, আর করা লাগবে না, দেখো এখান থেকে দেখো তাহলে লসাগুটা কত হবে, দেখো 2 দুগুণে 4টা কমন পেয়েছি, তাহলে 4টা হবে ওদের গসাগু। তাহলে 4 করলাম, এখানে থাকবে 13 আর এখানে থাকবে হচ্ছে 95, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে 4 13 52, আচ্ছা 4 52 গুণ 95, এটা 4 95 কত আসছে, 4 95 আসছে 380 গুণ 13। এটা করলে হচ্ছে 0, 8 তারিখ কত 104, 104-এর 4 10 থাকবে, 3 তারিখ 39 আর 10 হচ্ছে 49, ঠিক আছে। এবার আমাদের কি ছিল, দশমিকের আগে দশমিক হচ্ছে 2 ঘর আগে ছিল, তাহলে 2 ঘর আগে বসিয়ে দাও, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 49.4। তাহলে এটাই হচ্ছে আমাদের এলসিএম 49.4, অপশান এ। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, এটা বলেছে দ্য এলসিএম অফ দ্য নাম্বারস, এলসিএম বের করতে বলেছে 4.7 এবং 0.04। তাহলে 4.7 এ একটা সংখ্যা আছে, আর 0.04 দশমিকের পরে ঘর সমান করতে হবে, তাহলে এটা আসবে হচ্ছে 470 আর এটা আসবে 4, ঠিক আছে। তাহলে এটাকে 2 দিয়ে যদি করা হয়, 2 দিয়ে করলে পরে 235, 5 দিয়ে করলে পরে 4 5 20, 5 7 35, 47, আর এটাকে 2 দিয়ে করলে 2। তাহলে দেখো আমাদের লসাগুটা কী কী আসছে, 2 হচ্ছে কমন আছে সবার মধ্যে, তাহলে 2টা নিয়ে নিলাম, এখানে পড়ে থাকবে 2 আর এখানে পড়ে থাকবে 5 × 47। আচ্ছা, 2 গুণ 5 গুণ 47, এটা করলে আসছে কত, এটা করলে আসছে হচ্ছে 470 গুণ 2, সেটা করলে দাঁড়াবে কত 0, 7 দুগুণে 14, 4 হাতে 1, 8 আর 1 9, 94। তাহলে এবার দেখো দশমিক কত ছিল, 2 ঘর আগে গিয়ে দশমিক বসবে আমাদের, তাহলে 9.4 আসছে, এটাই হচ্ছে আমাদের এলসিএম। তাহলে 9.4 কোথায় আছে, অপশন সি। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ টু নাম্বারস, দুটো সংখ্যা, ঠিক আছে, দুটো সংখ্যা, আচ্ছা প্রোডাক্ট, আচ্ছা এলসিএম আর এইচসিএফ এর প্রোডাক্ট দেওয়া আছে 150, ডিফারেন্স অফ দ্য টু নাম্বারস ইজ 5।
দুটো সংখ্যার ডিফারেন্স কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। তাহলে ফাইন্ড দ্য নাম্বারস, নাম্বারগুলো কত হবে, অপশান থেকে করা যায়। ঠিক আছে, আমি ডাইরেক্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এলসিএম আর এইচসিএফ এর প্রোডাক্ট আমরা কি জানি, দুটো সংখ্যা আমরা যদি ধরে, দুটো সংখ্যার হচ্ছে গুণফল, এখানে ডিফারেন্স, আচ্ছা দুটো সংখ্যা আমি ধরে নিচ্ছি কত, গসাগুটা দেওয়া আছে, গসাগুটা দেওয়া নেই, দুটো সংখ্যা আমি ধরে নিলাম এ আর বি। তাহলে এ আর বি এদের গুণফলটা কত হবে, গসাগু গুণ লসাগু, এবং সেই গসাগু গুণ লসাগুর মানটা কত দেওয়া আছে, 50। তাহলে এ আর বি গুণ করে 50, আর ডিফারেন্স দেওয়া আছে অর্থাৎ এ মাইনাস বি, এটা আছে কত, 5। এবার দেখো, তাহলে এখান থেকে এ প্লাস বি কত পাবে, এ প্লাস বি পাবে হচ্ছে রুট ওভার এ প্লাস বি, এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এটা করলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস 4 × বি মানে 4×15 = 60, অর্থাৎ হচ্ছে 600 রুট ওভার। তাহলে রুট ওভার 625 মানে হচ্ছে 25। তাহলে আমরা কি পেলাম, এ মাইনাস বি সমান সমান 5 পেলাম, আর এ প্লাস বি সমান সমান 25 পেলাম। তাহলে দুটো যোগ বিয়োগ করো, 2a সমান সমান 30, এ সমান সমান কত, 15। তাহলে একটা মান পেলাম 15, আর এখানে বসিয়ে দাও বির মান, বি কত পাবে, 15 বসালে 15 মাইনাস 5 মানে হচ্ছে 10। ঠিক আছে, বা 15 আর 10 25 হয়। তাহলে একটা মান হচ্ছে 15 আর একটা মান হচ্ছে 10, তাহলে এই হচ্ছে দুটো সংখ্যা। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 5:6, দুটো সংখ্যার রেশিও দেওয়া আছে, অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 7। এইচসিএফ যেহেতু 7 দেওয়া আছে আর দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 5:6, তাহলে আমরা এখানে দুটো সংখ্যার মধ্যে এইচসিএফ এবং এই দুটো সংখ্যা হচ্ছে কি আছে, মৌলিক উৎপাদক আছে। তাহলে এদের গসাগু, প্রথম সংখ্যাটা কত হবে, 5 × 7, আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 6 × 7, এটা হবে। তাহলে এখন লসাগু কত হবে, এই দুটো সংখ্যার লসাগু কত হবে, দুটো সংখ্যার লসাগু হবে 7 × 5 × 6। তাহলে কত হচ্ছে, 5×6 = 30, ইন্টু 7, 3×7 = 21, 210। ঠিক আছে, তাহলে অপশান বি বোঝা গেল। চলে আসছি নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, 18, 8, 25 শিফট 1-এর কোশ্চেন কি আছে, বলেছে দ্য এলসিএম অফ দ্য নাম্বার 6.3 অ্যান্ড 0.07, এটা তো রিপিট কোশ্চেন, এটা 6.3 আসবে, করে দেখবে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, ফাইন্ড দ্য এলসিএম অফ 4.9 অ্যান্ড 0.008। 4.8, 4.9 আছে এটা, আর একটা সংখ্যা আছে কত, 0.08, 0.008, দশমিকের পরে 3 ঘর, দশমিকের পরে 3 ঘর নাও, তাহলে এটা আসবে 4900, এটা একটা সংখ্যা, আর এটা আসবে 8। ঠিক আছে, তাহলে এটাকে দেখো, এটাকে যদি 2 দিয়ে ভাঙাও, 2 দিয়ে ভাঙালে কত, 2, 4 দুগুণে 8, 10, 5 দুগুণে 10, 0। আবার 2 দিয়ে ভাঙাও, 2 দিয়ে ভাঙালে 12 দুগুণে 24, 25 দুগুণে 50। তাহলে এটাকে যদি ভাঙায়, এটা হচ্ছে 2 × 2 × 2। তাহলে আমাদের লসাগুটা কত হবে, লসাগুটা আসবে হচ্ছে, এলসিএমটা আসবে হচ্ছে, দেখো এলসিএম 2 × 4, 2 কমন, 2 × 2, তাহলে 2 × 2 করো, এর মধ্যে থাকবে হচ্ছে শুধু 2 থাকবে পড়ে, আর এখানে থাকবে হচ্ছে 1225 এটা। তাহলে দেখো 2 × 2 × 1225 মানে এই দুটো সংখ্যা আর এই তিনটে সংখ্যা গুণ করে কত পাচ্ছি আমি, 4900 এটা। তাহলে 4900 × 2 মানে হচ্ছে 9800 এত। এবার দেখো দশমিক আমরা কত, 3 ঘর আগে গিয়ে, 3 ঘর আগে গিয়ে দশমিক বসবে, কারণ দশমিকটা 3 ঘর আগে ছিল। তাহলে 8-এর পরে গিয়ে দশমিক, তাহলে 9.8, এটা হচ্ছে আমাদের এলসিএম, অপশান সি। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 7 টাইমস দেয়ার এইচসিএফ। মানে এলসিএমটা দেওয়া আছে, মানে এলসিএমটা যেটা দেওয়া আছে সেটা বলছে 7 টাইমস অফ এইচসিএফ। ঠিক আছে, এইচসিএফ এর 7 টাইম। এবার দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম, এলসিএম আর এইচসিএফ এর ডিফারেন্স হচ্ছে 222, তার মানে এলসিএমটা বেশি হয়, এলসিএম মাইনাস এইচসিএফ এটা করো, এটা করলে হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে 222। তাহলে এলসিএম মানে 7 এইচসিএফ, মানে 7 এইচসিএফ থেকে একটা এইচসিএফ বাদ দাও, মানে 6 এইচসিএফ, এটা করলে দাঁড়াবে হচ্ছে 222। তাহলে এইচসিএফ মানে আমাদের গসাগুটা কত পাবো, গসাগুটা হচ্ছে 222কে আমরা 6 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে ভাগ করলে 3 × 2 = 6, এটা 111, 111/3, 111/3 মানে হচ্ছে 37। ঠিক আছে, 37 দিয়ে 3কে গুণ করলে 111 হয়। ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস। তাহলে যেহেতু আমি গসাগু 37 পেয়ে গেলাম, তাহলে লসাগুটা কত পাবো, লসাগুটা হচ্ছে 7 × 37, 37 এটা হবে, কারণ গসাগুর হচ্ছে 7 গুণ বলেছে। ঠিক আছে, আর এইচসিএফটা কত আছে, এইচসিএফটা কত আছে, এইচসিএফটা হচ্ছে 37 এটা।
এবার দেখো আমাদের বলছে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস, দুটো সংখ্যার গুণফল। দুটো সংখ্যার গুণফল কত হয়? দুটো সংখ্যার গুণফল হয় গসাগু গুণ লসাগু, অর্থাৎ 7 × 37 × 37। এটা করলে যা আসবে তাই। তাহলে দেখো 749-এর 9, 7 9 63-র 3, তাহলে লাস্টে আমাদের ইউনিট ডিজিটটা 3 আসবে। ইউনিট ডিজিট 3 কোন অপশানে আছে? এ অপশানে নেই, তাহলে হবে না। বি অপশানে নেই, হবে না। ডি অপশানেও নেই, একটা অপশান আছে অপশান সি, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো 23 নম্বর, দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ দ্য টু নাম্বারস আর 3 and 672 রেসপেক্টিভলি, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 96, ফাইন্ড দ্য আদার নাম্বার। তাহলে দুটো সংখ্যা গসাগু আর লসাগু গুণ করলে সংখ্যা দুটোর গুণফল হয়, তাহলে এটাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে আমাদের অন্য সংখ্যাটা পেয়ে যাবে। অন্য সংখ্যাটা 3 দিয়ে কাটলে 32, 32 দিয়ে যদি এটাকে কাটা হয়, 32 দুগুণে 64, 32, 32 থেকে 32 অর্থাৎ 21। তাহলে অন্য সংখ্যাটা কত? 21, অপশান ডি। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, দ্য এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 9 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার ইজ 8100, হাউ মেনি পেয়ার্স অফ দ্য নাম্বার স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন। আমি একটা সূত্র করিয়েছিলাম যে দুটো সংখ্যার গসাগু যদি অনেকগুলো সংখ্যা পাই, দুটো সংখ্যার গসাগু সেটা হচ্ছে এইচসিএফ যা থাকে। আমরা যদি ধরে নিই যে এন সংখ্যক পেয়ার আছে সংখ্যা, ঠিক আছে, তাহলে আমাদের এন এইচসিএফ টু দ্য পাওয়ার n-1 হয় ইন্টু এলসিএম, এটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফল হয়। এখন সংখ্যা দুটোর গুণফল আমাদের বলেছে প্রোডাক্ট কত? 8100। এটা এইচসিএফটা কত দেওয়া আছে? 9, তাহলে 9, 9 টু দ্য পাওয়ার n-1। আর বলেছে কি এলসিএম, এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 9, দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার ইজ। আচ্ছা, এলসিএমটা দেখো, এইচসিএফ আর এলসিএফ এর গুণফল কত হয়? এইচসিএফ ইন্টু এলসিএম, এটা করলে কত পাই? এটা করলে পাই সংখ্যা দুটোর গুণফল, তাহলে সেটা হচ্ছে 8100। আর এইচসিএফ এর মান কত? 9, তাহলে 9 গুণ এলসিএম, সেটা করলে হচ্ছে 8100। তাহলে এখান থেকে এলসিএমটা কত পাবো? এলসিএম পাবো হচ্ছে 900। তাহলে এখানে বসিয়ে দাও 900। 900 দিয়ে এটাকে কাটলে পরে কত হচ্ছে? 9 9 81। তাহলে 9 টু দি পাওয়ার n-1, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 9, মানে 9 টু দি পাওয়ার 1। তাহলে n-1 সমান সমান 1, n ইকুয়ালস টু হচ্ছে 1 + 1 মানে 2। তাহলে কতগুলো সংখ্যা পাচ্ছি? দুটো পেয়ার অফ সংখ্যা পাচ্ছি, ঠিক আছে। n সংখ্যক পেয়ার থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই হয় আমাদের। আমরা যে ট্রিকগুলো করেছিলাম তার মধ্যে 6 নম্বর ট্রিকটা ছিল এটা, বা 6 নম্বর সূত্র যেটা বলতে পারো, যে n সংখ্যক পেয়ার হলে তাদের গসাগু এবং লসাগু, গসাগু টু দি পাওয়ার n-1 ইন্টু লসাগু করলে সংখ্যা দুটোর গুণফল, এই সূত্রের সাহায্যে করছি। আর এখানে এইচসিএফ ইন্টু এলসিএম সমান সংখ্যা দুটোর গুণফল, সেটা করে আমরা এখান থেকে এলসিএম বের করে নিলাম। এবার এখান থেকে পেয়ার অফ, যে এন সংখ্যক পেয়ার থাকলে যে সূত্রটা, সেটা অ্যাপ্লাই করে আমরা কত পেলাম? n এর মান 2 পেলাম। তাহলে এখানে আমরা কতগুলো পেয়ার অফ নাম্বার পাবো যে স্যাটিসফাই করবে এই কন্ডিশনটা? দুটো, অপশন সি। চলে আসছি পরের কোশ্চেন। দেখো, এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 51 and 306 রেসপেক্টিভলি, ওয়ান অফ দ্য নাম্বার ইজ 102 অ্যান্ড ফাইন্ড দ্য আদার নাম্বার। এটা করতে পারবে তোমরা, খুব সোজা। এটা হচ্ছে কত হচ্ছে? 51 × 306 বাই 102, এটা করলে 2, 2 দিয়ে এটা করলে 154, এই 153, তাহলে অপশান ডি। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 80 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 558, হোয়াট আর দ্য টু নাম্বারস। তাহলে এখান থেকে আমরা অপশান থেকে যাবো এই কোশ্চেনের অ্যান্সার। যখন এরকম কোশ্চেন দেখবে অপশান থেকে করবে। দেখো, প্রথম অপশানটা যদি আমরা নিই, 16 আর 64, এটাকে ভাঙাও। 16 আর 64, 16 মানে হচ্ছে কত হচ্ছে? 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। আর 64 মানে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 6, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 6, ঠিক আছে। তাহলে তাহলে এটা হলো। তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু করলে, যোগ করলে তো 80 হচ্ছে, ঠিক আছে। এদের লসাগু হচ্ছে 2 টু দি পাওয়ার কত হবে? 6, 2 টু দি পাওয়ার 6 মানে 64, সুতরাং এক্ষেত্রে হবে না, এই অপশানটা হতে পারে না। দ্বিতীয় অপশানে যাচ্ছি। দেখো, দ্বিতীয় অপশানে 18, 18 মানে কত লেখা যায়? 2 × 3 স্কোয়ার, ঠিক আছে। এটা 2 টু দি পাওয়ার 1 × 3 স্কোয়ার। আর 62টাকে কী লেখা যাবে? 62টাকে লেখা যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 × 31 টু দি পাওয়ার 1, এটা। তাহলে দেখো, এদের লসাগুটা কত হবে? 2টা কমন আছে, 2 টু দি পাওয়ার 1, এর মধ্যে পড়ে থাকবে 3 স্কোয়ার × 31। এটা করলে দেখো, এটা করলে আসছে হচ্ছে 558 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের বি অপশান হবে হচ্ছে রাইট অ্যান্সার। এই দুটো তো পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং হবে না। আর এই দুটোর এদের গসাগু হচ্ছে 11 আসবে, গসাগু বলছে 11 বলছে, এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে।
11 আর 69 এটা, তাহলে এটা হবে না। তাহলে অনলি ওয়ান অ্যান্ড অনলি অপশান বেঁচে থাকলো যেটা বি, সেটা তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝলে? এই ধরনের কোশ্চেন যখনই আমরা পাবো তখন আমরা অপশান থেকে যাব, ঠিক আছে, না হলে করতে পারবে না। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, দ্য ইসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 5 and 3190 রেসপেক্টিভলি, ওয়ান অফ দ্য নাম্বার ইজ 110, ফাইন্ড দ্য আদার নাম্বার। খুব সোজা, তোমরা চেষ্টা করবে, তোমাদের উপর ছেড়ে দিলাম, কমেন্ট করে জানাবে। চলে আসছি পরের কোশ্চেন। দেখো এলসিএম অফ টু নাম্বারস 2.1, এলসিএম অফ দ্য নাম্বারস 2.1 অ্যান্ড 0.6। আচ্ছা, এলসিএম বের করতে বলেছে 2.1-এর আর হচ্ছে 0.68-এর। আচ্ছা, 2.1 আর এটা আছে 0.68, দশমিকের পরে ঘর অবধি সমান করো, তাহলে এটা আসবে হচ্ছে 210 আর এটা আসবে হচ্ছে 68। এই দুটোর আগে লসাগু বের করো, এই দুটো লসাগু বের করলে হচ্ছে 21। তাহলে এটাকে ভাঙালে 3 × 7, 3×7 = 21, 2 × 5, এটা হচ্ছে এদের ভাঙালে। আর 68 এটাকে করলে পরে হচ্ছে 2 × 34, তাহলে 2-এর স্কোয়ার, 4 × 17, 4×17 = 68, 2 × 17। তাহলে এবার দেখো এদের লসাগু কত হবে, লসাগুটা হচ্ছে, দেখো 2-এর মাথায় হাইস্ট পাওয়ার 2 আছে, নিয়ে নিলাম। এখানে 3 আছে, 7 আছে, 5 আছে, নিয়ে নাও। 3 × 7 × 5 নিয়ে নাও, আর এখানে 17 নিয়ে নাও। তাহলে এটা হচ্ছে লসাগু, ঠিক আছে। দেখো 3, 7, 2, 5, 3, 7 আর এখান থেকে 2 নাও, এখান থেকে 5 নাও। এটা মানে কত হচ্ছে, এটা মানে হচ্ছে 210। এটা হলো 210, এখানে 2 থাকবে আর এখানে একটা 17 থাকবে, 17 × 2 = 34। এটা করলে আসবে কত দেখো, 4 × 4, ভুল করছি, 34 হচ্ছে এই 34 × 4, হাতে 3, আর 34 68, আর 3 হচ্ছে 71, ঠিক আছে। আর এই শূন্য, তাহলে দশমিক যেহেতু 2 ঘর আগে বসবে, তাহলে দশমিক 71-এর পরে গিয়ে দশমিক বসবে, তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে 71.4। তাহলে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অপশান এ। চলে আসছি পরের কোশ্চেনে। দ্য ইসিএফ অফ টু নাম্বার ইজ 16 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ এত, ইফ ওয়ান নাম্বার ইজ এত, ফাইন্ড দ্য আদার নাম্বার। করতে পারবে তোমরা, ওভার প্র্যাকটিস করালাম। এটা দেখবে 8 আসবে, এটা অ্যান্সার, ঠিক আছে। দুটো লসাগু গুণ করে সংখ্যা দিয়ে ভাগ করে দেবে, চলে আসবে। চলে আসছি পরের কোশ্চেন। এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর এত এত রেসপেক্টিভলি, ওয়ান নাম্বার ইজ এত, ফাইন্ড দ্য আদার নাম্বার। এটাও পারবে, করাচ্ছি না। দ্য এলসিএম অফ টু নাম্বারস 14.2 অ্যান্ড 0.05 ইজ, এলসিএম বের করতে বলেছে এই সংখ্যার, এটা পারবে করতে। এই সংখ্যাটা হচ্ছে 14.2 আর এটা আসবে 0.05, দশমিকের উপরে ঘর সমান করো, তাহলে এটা আসবে 1420 আর এটা আসবে 5। 1420কে এটা 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে 5×2 = 10, 42, 5 × 8 = 40, 4 × 5 = 20। তাহলে কত আসবে আমাদের লসাগু, আমাদের লসাগুটা কিছুই নয়, 1420 আসবে লসাগু, ঠিক আছে। আর যেহেতু 2 ঘর আগে গিয়ে দশমিক বসবে, তাহলে 14-র পরে গিয়ে দশমিক বসিয়ে দাও, অর্থাৎ আমাদের সংখ্যাটা দাঁড়াবে 14.2, যেটা আমাদের লসাগু, তাহলে এটা অপশান এ। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ওয়েন ডিভাইডিং 183, 127 and 211 লিভস দ্য সেম রিমাইন্ডার ইন এস কেস। এটা কিছুই নয়, ওই প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যা বিয়োগ করব, ঠিক আছে। বিয়োগ করার পরে যেটা হবে তাদের সেটার সংখ্যার গসাগু বের করতে হবে। গ্রেটেস্ট নাম্বার মানে গসাগু, তাহলে 183, এটা থেকে আমরা 127 বাদ দাও, এটা বাদ দিলে কত আসবে, 7 আর কয় ধরো 6 ধরো, হাতে 1, 2 আর 3, আর এখানে আসবে 5, 56। আর 1211, এটা থেকে 183 বাদ দাও, এটা বাদ দিলে 3 আর কয় 11, 3 আর 8 11, হাতে 1, 8 আর 9, 9, 10, 11, 2 11, হাতে 1, 28। আর আসবে হচ্ছে আর আসবে হচ্ছে 211 মাইনাস 127, এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে আসবে 7 আর কয় 11, 4 11, হাতে 1, 3, 3 আর কয় 11, 3 আর 8 11, হাতে 1, 2, 84, ঠিক আছে। তাহলে এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা কত, 28। তাহলে 28 দিয়ে এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়, তাহলে 28 হবে এদের এইচসিএফ। এইচসিএফ হচ্ছে 28, তাহলে 28 হচ্ছে সেই সব থেকে বড় সংখ্যা, যা দিয়ে ওটাকে ভাগ করলে সেম রিমাইন্ডার থাকবে, অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 24 and 288 রেসপেক্টিভলি, ওয়ান নাম্বার ইজ এত, ফাইন্ড দ্য অ্যানাদার নাম্বার। খুব সোজা, পারবে করতে, তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। পরের কোশ্চেনে, এলসিএম অফ 2³ 7² × 12, এটা এ একটা সংখ্যা আছে, এ একটা সংখ্যা আছে এবং এই একটা সংখ্যা আছে, এই তিনটে সংখ্যার আমাদের কি বলেছে, এলসিএম বের করতে বলেছে। দেখো এখানে 2, 7, 12, 12 স্কোয়ারই আছে, এটাকে আমরা কি করছি, এটাকে ভাঙাচ্ছি। এটাকে ভাঙালে 2³ 3 × 7 এর স্কোয়ার ইন্টু 12, 12 মানে কত, 2 এর মাথায় 2,
গুণ 3-এর মাথায় 1, তাহলে এটা আসবে 2-এর মাথায় কত আসবে 5 গুণ 3-এর মাথায় 1 গুণ 7-এর মাথায় 2। ঠিক আছে, এটা দ্বিতীয় যে সংখ্যাটা আছে এটাকে যদি ভাঙাই, 2-এর মাথায় 2 গুণ 12, 12 মানে হচ্ছে 4 গুণ 3 মানে 2-এর মাথায় হচ্ছে 4 ইন্টু 3-এর মাথায় 2, 18, 18 মানে হচ্ছে 2 গুণ 9, 2-এর মাথায় 1 ইন্টু 3-এর স্কোয়ার। এটা তাহলে এটা করলে আসবে 2-এর মাথায় কত, 4 আর 2 6 আর 1 7, 2⁻7 এটা আসলো, ইন্টু এখানে আসবে 3-এর মাথায় কত 4। ঠিক আছে, আর এই যে লাস্টে যে অপশান, লাস্টে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে 7-এর মাথায় 3 আর 12-এর মাথায় 2 আছে, তার মানে 2-এর মাথায় 2 দুগুণে 4 আসবে, 3-এর মাথায় কত আসবে 1 আসবে, 18, 18 মানে হচ্ছে 2 গুণ 9, তাহলে 2-এর মাথায় 1 না 2-এর মাথায় 2 আর 3-এর স্কোয়ার মানে 3-এর মাথায় 4। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 2-এর মাথায় 4 আর 2 কত আসবে 6, 3-এর মাথায় হচ্ছে 4 আর 1 5 আর এখানে 7-এর মাথায় 3। তাহলে এবার এই যে তিনটে সংখ্যা পেলাম, এই তিনটে সংখ্যার মধ্যে দেখো এলসিএম বের করতে হলে, তাহলে 2-এর মাথায় এখানে 5 আছে, এখানে 7 আছে, এখানে 6 আছে, তাহলে 2-এর মাথায় 7 হচ্ছে হাইয়েস্ট পাওয়ার এটা। 3-এর মাথায় 1 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, তাহলে 5 না এটা হচ্ছে সরি এখানে হচ্ছে 3-এর স্কোয়ার হবে, 3-এর মাথায় 6 হবে এটা, তাহলে 3-এর মাথায় 6 এটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার। আর 7 এখানে 7-এর মাথায় 2 এখানে কিছু এখানে 3 আছে, তাহলে 7-এর মাথায় 3। তাহলে আমাদের এলসিএম যেটা হলো সেটা এইটা 2⁻7 ইন্টু 3⁻6 ইন্টু 7⁻3 কোথায় আছে, অপশান সিতে আছে। ঠিক আছে, চলে আসছি চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি আছে বলেছে, দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ টু নাম্বারস আর এত এত রেসপেক্টিভলি, ওয়ান নাম্বার ইজ এত। পারবে তোমরা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে সাম অফ দ্য টু নাম্বার ইজ 52 অ্যান্ড দ্যার এলসিএম ইজ 627, দ্য টু নাম্বারস আর। অপশান থেকে যেতে বলেছে এই কোশ্চেনের, দেখো প্রথম অপশানটা থেকে পেয়ে যাবে। প্রথম অপশান দেখো 19 আছে আর 33, এই দুটো সংখ্যা যদি যোগ করো, দুটো সংখ্যা যোগ করলে 52 হবে, 9 3 12 হাতে 1 3 4 5 52, এই দুটো যোগ করলে 52 হয়, এই দুটো যোগ করলে 52 হয়, এই দুটো যোগ করলে 52 হয়। ঠিক আছে, সবগুলো যোগ করলে 52 হচ্ছে, কিন্তু এলসিএমটা দেখতে হবে, এলসিএমটা 627 আসছে কিনা। 19 আর 33 এটা দুটো পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের গুণ করতে হবে। তাহলে 33 গুণ 19 এটা যদি করা হয় তাহলে দেখবে হচ্ছে 627 আসবে। 357 7 হাতে 5, 357 আর 5 হচ্ছে 62, তাহলে 627 মৌলিক সংখ্যা পেয়েছি। তাহলে যোগ গুণ করলে পরে লসাগু আসবে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বাকিগুলোর ক্ষেত্রে লসাগু করে দেখবে, লসাগু 627 আসবে না, এটার ক্ষেত্রেও আসবে না, এটার ক্ষেত্রেও আসবে না, এটার ক্ষেত্রেও আসবে না, তাহলে অপশান এ আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দাও কি বলেছে, এইচ সেপ অ্যান্ড এল সেপ অফ টু নাম্বার আর এত অ্যান্ড এত রেসপেক্টিভলি, ওয়ান অফ দ্য নাম্বার ইজ এত, দেন এটা পারবে করতে, চেষ্টা করবে। পরের কোশ্চেন এটাও সেম একই কোশ্চেন, পারবে করতে চেষ্টা করবে। এলসিএম অফ টু নাম্বারস 8.6 অ্যান্ড 0.12 ইজ, বহুবার করিয়েছি প্র্যাকটিস করিয়ে, এটা করবে তোমরা। ঠিক আছে, প্র্যাকটিস করবে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে সাম অফ দ্য টু নাম্বার ইজ 66 অ্যান্ড এলসিএম ইজ এত 400, হোয়াট আর দ্য টু নাম্বারস, এটাও করতে পারবে। ঠিক আছে, অপশান থেকে যাবে। দেখো অপশান থেকে 21 আর 45 যদি নিই, 21 আর 45, 21 মানে হচ্ছে 3 ইন্টু 7 আর 45 যদি নেওয়া হয় 5 9 45, 5 ইন্টু 3 স্কোয়ার, তাহলে এদের লসাগুটা কত হবে, 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7, এটা করলে 3 স্কোয়ার 9, 5 9 45, 3 গুণ 7, তাহলে এদের লসাগু করলে কত আসছে, লসাগু করলে দেখো 400 আসবে, 400 আসবে না, এটা গুণ করে এই দুটো যদি গুণ করো, এই দুটো যোগ করো 14, 7 গুণ 2 আর 52 মানে হচ্ছে 4 13 52, 2⁻2 ইন্টু 13, এটা গুণ করলে এদের থেকে লসাগু কত আসবে, লসাগু 7 গুণ 2 স্কোয়ার ইন্টু 13, এটা গুণ করলেও পরেও 400 আসবে না, এইটার ক্ষেত্রে গুণ করলে 400 এসে যাচ্ছে, তাহলে অপশান সি হচ্ছে দেখবে অ্যান্সার হবে। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেন। দেখো এলসিএম অফ তিনটে সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা একটা সংখ্যা একটা সংখ্যা, এগুলো কিছুই নয়, প্রাইম ফ্যাক্টরে ভাঙাতে হবে আমাদের। 4-এর কিউব মানে 2⁻2, তার কিউব মানে 2⁻3 দুগুণে 6, এইটা 6, 6 মানে হচ্ছে 2⁻2 ইন্টু 3, তার মানে 2⁻2 ইন্টু 3⁻2, এটা 15 মানে 3 ইন্টু 5, তাহলে এটা করলে আসবে 2-এর মাথায় কত আসবে 8 আসবে, 3-এর মাথায় 2, 3-এর মাথায় 3 আর 5, এটা গেল। দ্বিতীয় সংখ্যাটা, এই সংখ্যাটা যদি ভাঙায় 4 মানে 2-এর মাথায় হচ্ছে 2, তার মাথায় 2, তাহলে কত হচ্ছে 2-এর মাথায় 2, 2-এর মাথায় 4 আসবে এটা। ঠিক আছে, 15-এর স্কোয়ার, 15 মানে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 5-এর স্কোয়ার। ঠিক আছে, এটা আর এটা আসবে 19, এটা গেল। আর 3 নম্বর সংখ্যাটা এটা আসবে 6-এর কিউব মানে 2 ইন্টু 3, 2⁻3 ইন্টু
3^3 15 মানে 5 গুণ 3, 5-এর মাথায় 2 গুণ 3-এর মাথায় 2 ইন্টু 19-এর স্কোয়ার। এটা করলে আসবে হচ্ছে 2^, কত আসবে 3 ইন্টু 3^, হচ্ছে 3 আর 2 5 ইন্টু 5-এর মাথায় 1 ইন্টু 19-এর স্কোয়ার। তাহলে এদের এলসিএম কত আসবে? এলসিএম আসবে 2-এর মাথায় 8 হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, এটা আসবে। 3-এর মাথায় 3 আছে, এখানে সর্বোচ্চ পাওয়ার, এখানে 5 আছে, তাহলে 3-এর মাথায় 5 হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, এটা আসবে। আর 5-এর মাথায় দেখো এখানে 1, এখানে 2, এখানে 1, তাহলে 5-এর মাথায় 2, এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। আর এখানে থাকবে 19 একবার, আর এখানে 19-এর মাথায় 2, তাহলে 19-এর মাথায় 2, এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। তাহলে এইটাই হলো আমাদের এলসিএম। সেটা কোথায় আছে? অপশান সিতে আছে, দেখো। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো, সাম অফ দ্য টু নাম্বার ইজ এত, এলসিএম ইজ এত, হোয়াট আর দ্য টু নাম্বারস। তাহলে দুটো নাম্বার কত কত সেটা করতে পারবে। দেখো, দুটো সংখ্যার যোগফল, সাম অফ দ্য টু নাম্বারস বলে দিয়েছে 121, এলসিএমটা দেওয়া আছে এটা। প্রত্যেকটা সংখ্যা এই দুটো যোগ করো, দেখো 121 হচ্ছে, এই দুটো যোগ করে 121, এই দুটো যোগ করে 121, এই দুটোও যোগ করলে 121। তাহলে আমরা বলেছি অপশান থেকে যাব আমরা, তাহলে এই দুটো অপশান থেকে দেখি, 81 আর 40, এই দুটো হচ্ছে 9 9 81, ঠিক আছে এটা। তাহলে কত হচ্ছে এটা? 3^, কত আসবে? 3^, 3^3 মানে 27, 27 ইন্টু 4, 3^4, 27 ইন্টু 3, 3^4 আসবে। আর এটা মানে 4 10 40, 2-এর স্কোয়ার ইন্টু 5, 8, 5 8 40, 2-এর স্কোয়ার 9, 2-এর কিউব ইন্টু 5। তাহলে এদের লসাগু করলে কত আসছে? এদের লসাগু করলে আসবে হচ্ছে 8 ইন্টু হচ্ছে 81 ইন্টু 5, অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আসবে না, ঠিক আছে। এই সংখ্যাটা দেখো, 86, 86 আর 35, 86 মানে হচ্ছে 43 ইন্টু 2, আর এটা হচ্ছে 5 ইন্টু 7, 535। এটা করলেও 264 আসবে না লসাগু, ঠিক আছে। এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা হচ্ছে 8 গুণ 11, এটা আর এটা মানে হচ্ছে 3 গুণ 11। তাহলে এদের লসাগু কত হবে? 11 গুণ 3 গুণ 8, ঠিক আছে। তাহলে 3 8 24 গুণ 11, 24 গুণ 11 করলে আমরা 11 দিয়ে গুণ করে জানি 4, 4 আর 2 6, 2, 264। তাহলে এই তো এসে গেল লসাগু। তাহলে অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 72 and 432 রেসপেক্টিভলি, ওয়ান নাম্বার ইজ 144, ফাইন্ড দ্য অ্যানাদার নাম্বার। পারবে করতে, তবু আমি বলে দিচ্ছি। দেখো 72 ইন্টু 43 বাই 144, এটা হবে অন্য সংখ্যা। তাহলে 72 দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে পরে 216, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান এ। চলে আসছি পরের কোশ্চেনে। এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 17 and 12 24 রেসপেক্টিভলি, ওয়ান নাম্বার ইজ এত, ফাইন্ড দ্য অ্যানাদার নাম্বার। খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেন। এলসিএম অফ নাম্বারস এত এত, এটাও করিয়ে দিয়েছে, এই টাইপের অঙ্ক, এটা পারবে। তো আর কোনো প্যাটার্ন নেই এখানে, ঠিক আছে। যতদূর সময় দেখছি, তবু যদি অন্য কোনো প্যাটার্ন থাকে, অন্য কোনো টাইপের অঙ্ক, এইচসিএফ এলসিএম টু নাম্বারস আর এত এত রেসপেক্টিভলি, এটা পারবে করতে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, ফাইন্ড দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ এটা এটা এটা। এইচসিএফ আর এলসিএম বের করতে বলেছে, এইচসিএফ আর এলসিএম। তাহলে দেখো এইচসিএফটা কত আছে? এখানে 0.24, 0.112, এখানে 0.12, 0.24। তাহলে দেখো এটা কত আসছে? 0.48, এটা একটা সংখ্যা আছে। 1.20, এটা একটা সংখ্যা আছে। 1.68, এটা একটা সংখ্যা আছে। তিনটে সংখ্যা দশমিকের পরে ঘর সেম করতে হবে। তাহলে এটা করে হবে 48, এটা হচ্ছে 120, এটা 168। তাহলে এদের লসাগু যদি আমরা বের করি, লসাগুটা যদি বের করি, দেখো লসাগুটা আলাদা আছে, 4.80, 2.40, 1.68, 6.8। তাহলে লসাগু যাই হোক না কেন, লসাগুটা যদি আমরা বের করতে পারি, তাহলে এদের লসাগুটা কত বের করো। লসাগুটা এই পদ্ধতিতে করো, ভাগ পদ্ধতিতে 2 দিয়ে 24, 2 দিয়ে 60, 2 দিয়ে হচ্ছে 8 10 4 84, 2 দিয়ে ভাঙাও 12 30 42, 2 দিয়ে 6 15 21, এবার আসবে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 5 15, 3 7 21। তাহলে লসাগু কত আসছে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 ইন্টু 7 ইন্টু 10। তাহলে এটা করলে আসছে হচ্ছে 4 7 28, 8 হাতে 2, 7 দুগুণে 14 আর 2 16, 1680। যেহেতু দশমিকে হচ্ছে 2 ঘর আগে গিয়ে বসবে, তাহলে 16.8। তাহলে 16.8 যেটা আছে, এটা হচ্ছে লসাগু।
তাহলে 16.8 কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে 16.8। তাহলে এইচসিএফ ও এটাই হবে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এইচসিএফ এলসিএম দেওয়া আছে এত এত, 1 নাম্বার দেওয়া আছে, এটা পারবে। একই একই টাইপের অঙ্ক, সাম অফ দ্য টু নাম্বারস এত, এলসিএম হচ্ছে এত, এই টাইপটাও দেখিয়েছি। পরের কোশ্চেন দেখো কী বলেছে, বলেছে দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 52 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ এত, এটা পারবে করতে। ঠিক আছে, দেখাচ্ছে না। এলসিএম অফ দ্য নাম্বারস 2.6 অ্যান্ড 0.084, এটা এই টাইপটাও দেখিয়েছি, এটাও পারবে করতে। পরেরটা এলসিএম অফ দ্য টু নাম্বারস ইজ 2.8 এত, এই দুটো সংখ্যার এলসিএম বের করতে বলেছে, এই টাইপও পারবে, দেখিয়েছি। দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 44 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ এত, হোয়াট আর দ্য টু নাম্বারস, এটা অপশান থেকে যাবে, এই ধরনের কোশ্চেনগুলো অপশান থেকে যাবে। ঠিক আছে, পারবে করতে। দ্য এলসিএম অফ দ্য টু নাম্বারস এত এত ইজ এত, এটাও পারবে। এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ দ্য টু নাম্বারসের এত এত, ফাইন্ড দ্য, এটাও পারবে। এই টাইপগুলো সব দেখানো হয়ে গেছে। ঠিক আছে, এগুলো চেষ্টা করবে তোমরা। ঠিক আছে, পারবে করতে। ফাইন্ড দ্য এইচসিএফ, আচ্ছা দেখো এই যে বলেছে 120, 144 অ্যান্ড 168-এর এইচসিএফ বের করতে বলেছে। এইচসিএফ কত আছে, কী কী সংখ্যা, দুটো পদ্ধতি আছে, ভাগ পদ্ধতি আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পদ্ধতি, যেটা 144 আর 168 এদের গসাগু বের করতে বলেছে। আচ্ছা, 120 দিয়ে 144কে ভাগ করো। ঠিক আছে, ঠিক আছে, ভাগ করলে কত হবে, একবার যাবে 120, তাহলে এটা কত আসবে 24। 24 দিয়ে 120কে ভাগ করো, 5 24 120, তাহলে 24 দিয়ে মিলে যাচ্ছে। এই 24 দিয়ে কিছুই নয়, এই 24 দিয়ে 168কে ভাগ করো, দেখো মেলে নাকি। 168 যদি ভাগ করে এটা কত আসছে, 5 24 120, 6 24 7 8, 4 হাতে 32, হাতে 3, 8 2 16, আচ্ছা বেশি হয়ে যাবে, 8 বার হচ্ছে 6 বার, দেখো 4 6 24, 4 হাতে 7 বার নিয়ে দেখো, 7 দিয়ে 4 7 28, 8 হাতে 2, 7 2 14 আর 2 16, 168 মিলে যাচ্ছে। তাহলে 24টা হচ্ছে আমাদের কি আছে, এই যে 120 144 এবং 168 এদের গসাগু। এটা অন্য একটা টেকনিকও আছে, ঠিক আছে, অন্য একটা পদ্ধতির সাহায্যেও করা যায়। সংখ্যাটা আমি দেখাচ্ছি, 120 আছে, 144 আছে, 168 আছে, এদের ডিফারেন্স করো। ডিফারেন্স করলে পরে কত দাঁড়াচ্ছে 24, এদের ডিফারেন্স করো, ডিফারেন্স করলে দাঁড়াচ্ছে কত, এটা 4 2 24, আর 120 আর 168 এদের ডিফারেন্স করো, এদের ডিফারেন্স করলে পরে দাঁড়াচ্ছে যে 8 আর 48। তাহলে দেখো 24 24 এবং 48, এই যে তিনটে সংখ্যা পেলাম, এদের মধ্যে সব থেকে ছোটো কি আছে 24, তাহলে এদের আমরা যদি গসাগু বের করতে পারি, তাহলে সেটাই হচ্ছে ওই সংখ্যাটার গসাগু, সেটা হচ্ছে 24 হবে। তাহলে যে পদ্ধতি ইউজ করবে সেই পদ্ধতি, যেটা ভালো লাগবে সেটা করবে, সেই পদ্ধতির সাহায্য করবে, করে তাহলে আমরা পেলাম 24, তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএফ টু নাম্বার ইজ এত এত রেসপেক্টিভলি, 1 নাম্বার ইজ এত, পারবে করতে, চেষ্টা করো। পরের কোশ্চেন, এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বার এত এত রেসপেক্টিভলি 1 নাম্বার, এই টাইপ দেখানো হয়ে গেছে, বহুবার করিয়েছি, প্র্যাকটিস করবে, এটাও পারবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, সব এগুলো হচ্ছে সব হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন, একই টাইপের কোশ্চেন রিপিট করে, শুধু ডেটা চেঞ্জ করে কোশ্চেনগুলো রিপিট করেছে, তোমরা পারবে, আমি ছেড়ে দিচ্ছি তোমাদের উপরে। দেখো পরের কোশ্চেন, এটা আছে, এটা সেম হয়ে গেছে দেখানো, এটা এলসিএম, এলসিএম এটাও পারবে, এটাও পারবে। এই 7 টু নাম্বার ইজ এত, এটাও পারবে। এটা সেম সেম কোশ্চেন, একদম সেম। এলসিএম অফ টু নাম্বারস ইজ এত, এটাও সেম। তারপরে এটা দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 81 অ্যান্ড দেয়ার এলসিএম, এটা তো বলেছে অপশান থেকে যাবে, এই ধরনের কোশ্চেন যখনই পাবে। সাম অফ দ্য টু নাম্বারস ইজ এত, বা ডিফারেন্স অফ দ্য কোশ্চেন টু নাম্বার ইজ এত, এলসিএম দেওয়া আছে এত, সেখানে তাহলে অবশ্যই এদের অপশান থেকে দেখবে যে এলসিএমটা কোন দুটো অপশানে, সবগুলো অপশান দেখো যোগ করে দেখবে যে 81 আসছে। ঠিক আছে, 81 না আসলে তো প্রথমেই অমিট হয়ে যাবে, তাহলে এদের অপশান থেকে দেখবে যে এলসিএম 420 হচ্ছে কোনটা, যেটার এলসিএম 420 হবে সেটা হবে অ্যান্সার, অপশান ডি। চলে আসছি পরের কোশ্চেনের, এইভাবে সাম অফ দ্য টু নাম্বারস ইজ এত, এলসিএম এত, এটা পারবে। এলসিএম বের করতে বলেছে এটার, এটাও পারবে, এটাও পারবে, এটা এগুলো সবই পারবে। ঠিক আছে, কিছুই নেই, ওই একই টাইপের কোশ্চেন রিপিট করেছে বারবার। ঠিক আছে, একই টাইপের কোশ্চেন। এলসিএম অফ দ্য কোশ্চেন এগুলো আমি দেখিয়েছি, এগুলো মৌলিক উৎপাদকের বিষয়, এই 9টাকে 9 রাখা যাবে না, এটাকে হচ্ছে 3-এর পাওয়ারে নিয়ে যাবে। 14টাকে 14 রাখা যাবে না, 2 আর 7-এর পাওয়ারে নিয়ে যেতে হবে। এখানে 9টাকে রাখা যাবে না, 3-এর পাওয়ারে নিতে হবে, 14টাকে 7-এর পাওয়ারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে করবে। ঠিক আছে, তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, পারবে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো। ঠিক আছে, এইটা দেখো, এলসিএম অফ দ্য টু নাম্বার বের করতে বলেছে, এলসিএম। তো এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর এত এত রেসপেক্টিভলি 1 নাম্বার, এটাও পারবে। তো এই ছিল টোটাল আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলের যত মানে সমস্ত শিফটের গসাগু এবং লসাগুর উপরে যত কোশ্চেন আছে
সেগুলো। তো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে বা নতুন কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।